পড়াশুনোর পাশাপাশি মানুষের দুঃখ দুর্দশা তাকে ভাবিয়েছে, কাঁদিয়েছে, মুক্তির পথ খুঁজতে অনুপ্রাণিত করেছে। পরাধীনতার শৃঙ্খল মোচনে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এই কিশোর সহপাঠীদের মধ্যে দেশাত্মবোধ অর্থাৎ সমাজ চেতনা গড়ে তুলতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ব্যক্তিকেন্দ্রিক কেরিয়ারের মোহ তার মধ্যে ছিল না, ছিল দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের যথার্থ স্বাধীনতা বাস্তবায়িত করার স্বপ্ন। তাই আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও তিনি সেই চাকরি অবহেলায় পরিত্যাগ করেছিলেন, কারণ তার মাধ্যমে অত্যাচারী ব্রিটিশ শাসকের অন্যায়কে বাস্তবায়িত করতে হতো। সুভাষচন্দ্রের অদম্য সাহস, অফুরন্ত কর্মশক্তি, অনাড়ম্বর জীবনযাত্রা, আদর্শের জন্য নিবেদিত প্রাণ এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে দেশের সর্বাধিক আকর্ষণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাই তার আহ্বানে সাড়া দিয়ে সেদিন শত সহস্র তরুণ তরুণী জীবনপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মঞ্চ জাতীয় কংগ্রেসকে ইংরেজদের বিরুদ্ধে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, দেশের কৃষক শ্রমিক সহ আমজনতাকে এই সংগ্রামে যুক্ত করতে। জাতীয় কংগ্রেসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন পূর্ণ স্বাধীনতার, পরে সমাজতন্ত্রের। আজকে উঠেছিল এদেশের ধনিক শ্রেণী, কারণ তারা জাতীয় কংগ্রেসকে সামনে রেখে চেয়েছিল ব্রিটিশ শাসকের সাথে শান্তিপূর্ণ বোঝাপড়া, ক্ষমতা হস্তান্তর। আতঙ্কিত ধনিক শ্রেণী সুভাষচন্দ্রকে জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করল, বহিষ্কার করল কংগ্রেস থেকে। দেশের অভ্যন্তরে এই চক্রান্ত সত্ত্বেও কোটি কোটি ভারতবাসীর স্বাধীনতার জন্য দেশের বাইরে গিয়ে আজাদি বাহিনী গঠন করে সুভাষ বোসের ঐতিহাসিক লড়াই সত্যিই বিস্ময়কর। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 127 বছর অতিক্রান্ত। দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও পূরিত হয়নি ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ, প্রীতিলতা সহ আপসীন ধারার বিপ্লবীদের আকাঙ্ক্ষিত স্বপ্ন। স্বাধীনতার 75 বছর পরেও সাধারণ মানুষ অশিক্ষা, দারিদ্র্য, বেকারিতে জর্জরিত। পুঁজিবাদী শোষণ শাসন মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে না পেরে দেশব্যাপী গড়ে তুলেছে ধর্মীয় উন্মাদনা। ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে মাতিয়ে দেওয়া হচ্ছে সারা দেশের মানুষকে, ভুলিয়ে দেওয়া হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের সমস্যার জন্য প্রকৃত দায়ী কারা। তিনি বলেছিলেন, ধর্মকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে বাদ দেওয়া উচিত। ধর্ম ব্যক্তিবিশেষের বিষয় হওয়া উচিত। ধর্মীয় কিংবা অতীন্দ্রিয় বিষয়ের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়া উচিত নয়। তিনি আরও বলেছিলেন, হিন্দু ও মুসলমানের স্বার্থ পৃথক, এর চেয়ে মিথ্যা বাক্য আর কিছু হতে পারে না। বন্যা, দুর্ভিক্ষ, মড়ক ইত্যাদি বিপর্যয় কাউকে রেহাই দেয় না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আজও নেতাজির আকাঙ্ক্ষিত একটি শোষণমুক্ত দেশ গঠন করা যায়নি। নেতাজির স্বপ্নের দেশ আজও অধরা। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যর মতো মৌলিক বিষয় আজও অধরা। অথচ ধর্মীয় উন্মাদনায় যুক্তি, তথ্য ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে ভাসিয়ে দেওয়ার জন্য আছে অনেক আয়োজন। আজ 23শে জানুয়ারি সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে, কিন্তু সুভাষচন্দ্র বসুর চিন্তা ও চরিত্রের অনুশীলনের কাজটি অবহেলিত থেকে যাচ্ছে। তিনি তার পরিণত রাজনৈতিক জীবনে বলেছিলেন, ব্রিটিশকে তাড়ালেই আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে না। ভারতবর্ষে নতুন সমাজ ব্যবস্থা চালু করার জন্য আরেকটি বিপ্লবের প্রয়োজন। এই দায়িত্ব তুলে নিতে হবে আজকের ছাত্র ও যুব সমাজকে। তার জন্মদিবসে আমরা শপথ করছি, শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্বের ওপর নেমে আসা আক্রমণ ও সমস্ত রাষ্ট্রীয় দমনপীড়ন প্রতিরোধে সর্বশক্তি দিয়ে লড়াই করব। ধর্মীয় হানাহানি সহ যে কোনো বিভেদমূলক অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলব এবং যুগ উপযোগী বিজ্ঞানভিত্তিক পথে নতুন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে সামিল করব। নেতাজির স্বপ্ন আমরা ব্যর্থ হতে দেব না।